5 নং ওয়ার্ডের মেম্বার গান শুনে আসি তাত এনজয় করা 6 নং ওয়ার্ডের মেম্বার আর 3 নং ওয়ার্ডের মেম্বার মোটামুটি আমরা ইউনিয়ন পরিষদ আমার কথা নাই তোর মনে প্রেম করছো আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আসলে দেখতেই পারতেছেন আসলে আমরা খুবই আনন্দ করতেছি। আর এই আনন্দ করার একটাই উদ্দেশ্য, আজ আমি এবং আমাদের ইউনিয়ন পরিষদ অর্থাৎ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার 8 নং 10 নং ইউনিয়ন পরিষদের 4 জন মেম্বার এবং ইউনিয়ন পরিষদের 3 জন কর্মকর্তা নিয়ে আসলে আমরা রওনা করেছি কিশোরগঞ্জ জেলার ইটনা মিটামন অষ্টগ্রাম সড়কটি দেখতে। আসলে এখন আমরা গ্রীষ্মকালে যাচ্ছি, তো আসলে গ্রীষ্মকালে আসলে সড়কটি দেখতে কেমন হয় এই উদ্দেশ্যেই মূলত আসলে যাওয়া, এবং মানে এমনিতেই একটু ঘুরতে যাওয়া। তো একটু দূর যাচ্ছি যার কারণে আসলে সবাই খুবই এক্সাইটেড। তো যাই হোক, আসলে আমার কাছে মনে হয় আমি বুঝাতে পেরেছি যে আসলে আজকের ব্লগটি কোন দিকে হচ্ছে। তো আমি আশা করি আসলে যারা ইটনা মিটামন এবং কিশোরগঞ্জ দেখতে ইচ্ছুক তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো যাই হোক, আসলে আর কথা না বলে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওতে চলে যাই। তো যাই হোক বন্ধুরা, আসলে মোটামুটি একটি হাইয়েস্ট জার্নি করে আমরা এখন আসলে কিশোরগঞ্জ শহরে এসে পৌঁছেছি। দেখতে পারতেছেন যে আসলে এখন আমরা একটি টমটমের মধ্যে আছি আর সবাই বেশ মানে আনন্দিত, হাসি খুশি। তো আসলে আমরা কেন টমটমে আছি সেটি যদি আমি বলতে যাই তাহলে হয়তো আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো শর্ট করে আমি বলে ফেলি। তো আমাদের আসলে কিশোরগঞ্জ শহরে এসে আমাদের হাইয়েস্টে গ্যাস শেষ হয়ে যায়, এবং গ্যাস শেষ হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে তেল দিয়ে হলেও আমরা আসলে ইটনা মিটামন অষ্টগ্রাম যে সড়কটি আছে সেখানে চলে যাব, কিন্তু দেখা গেল যে আসলে পাম্পে তেলও নেই। তো যার কারণে আসলে আমরা আমাদের সাথে যে হাইয়েস্ট আছে, তো হাইয়েস্টটি আসলে কিশোরগঞ্জ শহরে মানে পাম্পে রেখেই আমরা আসলে টমটম দিয়ে রওনা করে দিই। তো প্রথমে আসলে আমরা টমটম দিয়ে একটি স্ট্যান্ডে যাব, এবং সেখানে গিয়ে আসলে দেখতে পারতেছেন যে আসলে মানে মোটরসাইকেলের লাইন। তো যাই হোক, আসলে মানে সেখানে গিয়ে কিশোরগঞ্জ শহরের ভিতরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা আসলে সিএনজি দিয়ে সেই রাস্তায় চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আসলে আমরা যে টমটমে উঠেছিলাম সেই টমটম আমাদেরকে কিশোরগঞ্জ শহরে একটি সিএনজি স্ট্যান্ডে নিয়ে আসে, এবং সিএনজি স্ট্যান্ডে আসার পরে আমরা আসলে তার পার্শ্ববর্তী একটি কয়েকটি রেস্টুরেন্ট সেখানে আছে। তো সেখানে একটি রেস্টুরেন্টে আমরা আসলে দুপুরের খাবার খেয়ে নিই, এবং তারপরে আমরা আসলে সিএনজি দিয়ে রওনা দিই, এবং সিএনজি দিয়ে রওনা দিয়ে এখন আমরা আসলে বালিখোলা নামক একটি জায়গায় এসেছি। এবং আসলে এর আগে এখানে যে ফেরি আছে সেটি আমরা জানতাম না। তো সিএনজি এখানে আসার পরে আসলে আমরা জানি যে এখানে মানে ফেরি পার হতে হয়। তো এটা আসলে খুব ভালোই লেগেছে। তো দেখতে পারতেছেন এখন আমরা মানে প্রায় অর্ধেক পথ চলে এসেছি সিএনজি দিয়ে, এবং এখন আমরা সেই ফেরির উপরে আছি। তো এখানে আসলে বলে নেই যে এখানে আসলে 2টি ফেরি আসলে পাড়ি দিতে হয়। তো এখন আমরা বর্তমানে বালিখোলা নামক স্থানের একটি প্রথম ফেরিতে আমরা আছি, আর এটি নাকি আসলে মেঘনা নদীর শাখা। তো জানি না আসলে আমি কতটুকু কি। তো যাই হোক, আসলে আমরা ফেরিতে উঠেছি এবং সেখানে আসলে সবাই খুবই এনজয় করতেছি। তো এখানে আসলে একটি দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে, যেহেতু আমরা এক সিএনজিতে এক হাইয়েস্টে মানে সবাই এসেছিলাম, কিন্তু এখানে আসার পরে আমাদের সাথে আমরা মানে 2 সিএনজি হয়ে যাই, এবং আমাদের সাথে যারা ছিলেন তারা মানে আরেকটি সিএনজিতে ছিলেন, এবং তারা আসলে অনেক পিছনে পড়ে যান। যাই হোক, আসলে আমাদের সিএনজি ড্রাইভার খুবই স্মার্ট এবং খুবই দক্ষ হয়ে তিনি খুব দ্রুত আসলে চলে এসেছেন। আর এখন মানে আমরা ফেরিতেই আছি, ফেরি পার হচ্ছি, সেটা দেখতে পারতেছেন, খুব ভালোই লাগতেছে। আমি উঠছিলাম ফেরি 2002 আপনার যে যশোর যাওয়ার যে কিটা আরিসা ফেরিঘাট উঠছিলাম। আসলে তোর ভালো লাগে এটা আনকমন একটা এনজয়, খুব একটা পালা একটা পরিবেশের মধ্যে। আমি একলগে আইছে না না ভাই মারাইছি তো আমরা যে পাইরে তুলি আপনার ড্রাইভার ভাই একটু সামনে আসেন তাই ভাই, আপনারা খুব স্মার্ট একজন ড্রাইভার, তাই খুব ভালো লাগছে। ড্রাইভার ফাইলেছি টাইম ভালো সর্বোচ্চ হেল্প।
নদী? এটা হলাম না ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। আচ্ছা। বন্ধু কেমন লাগে? খুব ভালো লাগে আসলে। আমরা একলগে দুইটা বিউ আইনা, আমরাও আইনা নদীও আইও নদী আইনা একলগে। নদী আইতো। তো ভালো লাগে, ঠিক আছে। সবাই দোয়া করতা, আরো আমরা কিছু প্রোটোকল আছে দেখমু দেখবো আর দেখা নিবার চেষ্টা করবো। করবো ইনশাল্লাহ মাত্র ফোন হলো আমি তাজুল একটা দেখাইছি, চিন্তা কোনো কারণ নাই, তারপরে বিশ্লেষণ করবো। ইনশাল্লাহ ভাই আমরা মেম্বার ইনশাল্লাহ। সাহেব তাইনো আছে, আজকে যা মাংকি বাবা আমি কই বাসায় আজকে না আজকে সবচেয়ে বেশি বিরক্ত করছে আমার এই তাজুলিম ভাই। ইতোটা এনজয় ইতোটা মজা। এটা জার্নি করলাম, ভালো লাগলো আমরা। আমরা আছি ফেরি আর ফেরি গিয়া লাগি যাব। দেখি আমরা পরিষদে দেখুন ব্রিজটা করা যায় আইতে উপরে শেখ হাসিনা সরকার, হ্যাঁ নাকি দাও না আমরা তো ছোট ব্রিজ বল করবো না, ওইটা কাম নাই আমরা। আমরা মাংকি বাবা মেম্বারে ওন করিয়া মারছই। আমরা একটা টিম ফালাই যাচ্ছি, তো আছে না। আমরা তবে আমার কাছে মনে হয় যে আমরা মনে হয় মিটা মনে হচ্ছে যে আছে অন্য যাইতাম কি ভাবে। আমরা যাইতাম কারণ তারাও তো আইবো আস্তে আস্তে, তারা আমরা লোকে অ্যাড হইব না। আমরা কোন বিজনেস করবো ইয়া মিটামই আমরা যাইব কি জায়গা মিটা মনে না। ওকে 1 ঘন্টা লেট হইব তো, মানে তারা মানে মাগরি বইছিব এখানে আমরা যাইমু কি ভাই, আমরা ওয়েট করতে আমরা জায়গায় যাইমু কি তার সমস্যা কিটা কি মারা। এখন আমরা মানে কিতাব বালি গলা নি না বালি করবো বলা। আচ্ছা বালি গলা সুন্দর লাগে। ওকে বালি গলা আমরা এই জায়গার নাম কি তা ভাই? চংনগাঁও। কি চংনগাঁও? সংলাগাঁও। সংলাগাঁও সংলাগাঁও। ঠিক আছে তো, চংনগাঁও। চন্নগাঁও। ঠিক আছে। আমরা গাড়ি চালাই, আমরা গাড়ি উঠে গেছে নিয়ে না তো না 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 আর না আমরা সিনজি ও নাম আছে ও প্রসিং। আমরা এখন গাড়ি কই উঠো 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 উঠো। আমরা তো বাইক করলাম লাগলে আমরা আমরা মানে তো যাই হোক বন্ধুরা, আমরা বালিখোলা যে ফেরি আছে তো সেই ফেরি ভাবে দিয়ে এখন আমরা আসলে মানে সামনে আরেকটি ফেরি আছে তো সেই ফেরির দিকে এগিয়ে যাচ্ছি। আসলে সেটা মিঠামইন শহরে খুবই কাছে। তো যাই হোক আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের যে মূল উদ্দেশ্য ইটনা মিঠামইন অষ্টগ্রাম যে সড়কটি আছে তো সেই সড়কটি দেখার উদ্দেশ্যে যাচ্ছি। আর এটিও আসলে মানে একটি সড়ক হাওরের মাঝখান দিয়ে গিয়েছে। তো এটি আসলে দেখতে খুব ভালোই লেগেছে। তো আমি আসলে আর ভয়েস ওভার দিচ্ছি না, চলুন আমরা দেখতে থাকি এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো। আমি তো কানাডা। হ্যালো, আমি আছি বর্তমানে করিমগঞ্জ, ইটনা মিঠামইন, কিশোরগঞ্জ। রাইট আপনার সাথে বলতে আপনার সাথে আসলে ভালো লাগে, খুব সুন্দর। না না দেখাচ্ছে খুব সুন্দর একটা এলাকা, সুন্দর এরিয়া। আসলে সময় দেন না, সময় তো মন পুরা মানে ফুললি মাথা ফ্রেশ, পুরা বেলা আর মাথা ইয়ে
জানিস কি হ্যাঁ ভিডিও করা লাগে ধন্যবাদ আমরা পক্ষ থেকে থ্যাংক ইউ কারণ কষ্ট করিও ভিডিও করা হয় আর ভিডিও তো সুন্দর লাগে ভালো লাগে অসাধারণ একটা আপনার সুন্দর দেখো কত আসি বলা আমি বর্তমানে আছি চিটাগাং আমি আছি ভিয়েতনাম যেমন কিছু করতে আমরা পিকনিক পাইছি পিকনিক আমরা ভ্রমণ আছি পিকনিক করা যাচ্ছি হ্যালো আমি বর্তমানে কিছু করছি না কোনো নাই মানে এগুলো আনতে গেলে কোনো কথা না কারণ আছে ও আমি তো কথা বলতে পারি না যেতে পারি দেখলাম আচ্ছা দেখি পারি তো যাই হোক বন্ধুরা, আসলে বেশ কিছু পথ পাড়ে দিয়ে আমরা এখন মিঠামইন বাজারের খুব কাছেই চলে এসেছি। আর আমি আগেই বলেছিলাম যে এই সড়কে 2টি ফেরি আছে, তো আমরা এখন দ্বিতীয় যে ফেরিটি আছে সেটিতে আছি। আর এই ফেরিটি পাড়ে দেওয়ার একটু পরে কিন্তু আসলে মিঠামইন বাজার। তো যাই হোক আসলে মানে খুব ভালোই লাগতেছে, একটি না একসাথে আসলে 2টি ফেরি পার হচ্ছি, এটা খুবই ভালো লাগতেছে। তো চলুন আমরা দেখতে থাকি। দুইটা ফেরি চড়াই আমার কাছে খুব ভালো লাগছে, এনজয় আর খুব কত বড় একটা ব্রিজও এই নদীর উপরে কত বড় একটা ব্রিজ। আমরা আসলে আমার মন বলে গেছে আজও শুক্রিয়া উন্নয়নও যে দেখলাম তো যাই হোক বন্ধুরা, আসলে আমরা বেশ পথ পাড়ে দিয়ে এবং 2টি ফেরি ও মিঠামইন বাজার পাড়ে দিয়ে এখন আমরা আসলে সেই সুন্দর রাস্তাটির দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা রাস্তাটি খুব কাছাকাছি চলে এসেছি বা প্রায় চলে এসেছি। তো যাই হোক আসলে দেখতে থাকুন এবং এর মাঝখানে আপনাদেরকে একটু স্মরণ করে দিই, যদি আসলে মানে আমার ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন দেখতে থাকি। আর আসলে সত্যি কথা বলতে সবার প্রতি আমার একটি অনুরোধ থাকবে, যদি আপনারা ঘুরতে এবং ভ্রমণ করতে পছন্দ করেন তাহলে অবশ্যই বিদেশ ভ্রমণের আগে আসলে মানে নিজের দেশকে দেখবেন এবং দেশে ঘুরবেন, তারপরে অবশ্যই মানে বিদেশ ঘুরবেন, সবখানেই ঘুরবেন, তবে নিজের দেশকে আগে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, আসলে অবশেষে দেখতে পারতেছেন যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গাটি ছিল তার খুব কাছাকাছি চলে এসেছি। সামনে আসলে এটাকে সম্ভবত 0 পয়েন্ট বললে, তো দেখতেই পারতেছেন সামনে 0 পয়েন্ট দেখা যাচ্ছে। আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো সেই সুন্দর জায়গাটি খুব কাছে চলে আসে। আসলে সত্যি কথা বলতে সেই মুহূর্তে যে অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে সত্যি বলতে এই জায়গাটি আসলেই অনেক সুন্দর। তো আমি আর বয়স আবার দিচ্ছি না, চলুন আমরা আসলে মূল ভিডিওতে যাই এবং দেখি, আসলে দেখতে থাকি। ও আছে মিঠামইন ইনস্টাগ্রাম সামনে নাই নি আমরা ওনার উপরে একটা দিন করে ono মনের শান্তি। ও ইসে মেইন বিলটা কি থাকে সময়ও নাই। ও মেম্বার ও
তোমার একটা ছবি তুলি রে বা ভিডিও তো ছবি দিও একটা আমরা এটা পাইনি বলতে তো আসলে এখানে একটি সমস্যা হয়ে গিয়েছে যে আসলে এখানে যাওয়ার পরে সবাই বলতেছে যে ছবি তোলার জন্য, যার কারণে আসলে আমি ভিডিও করতে পারিনি তেমন একটা। আর বন্ধুরা আসলে সত্যি কথা বলতে আপনারা দেখতে পারতেছেন যে এখন একদম মানে সন্ধ্যার মতো হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, যার কারণে আসলে সময় স্বল্পতার কারণে সেই 0 পয়েন্টে কিছু ছবি তুলে আমরা মানে দ্রুত এই সড়ক দিয়ে যতটুকু যাওয়া যায় সেভাবেই আসলে রওনা দিচ্ছি। আর দেখতে পারতেছেন যে আসলে সেই যে আলপনা করা সড়ক, এটি হয়তো অনেকেই টেলিভিশন এবং নিউজে দেখেছেন। তো সেই আলপনা সড়ক দিয়ে আমরা আসলে অষ্টগ্রামের দিকে চলে যেতেছি। তো আসলে যতটুকু যাওয়া যায় আমরা ভাবলাম যে আমরা মানে সেই যতটুকু দেখা যায় দেখি, কারণ আমরা আসলে দিন এবং সময় কিছুক্ষণ শহরেই আসলে শেষ করে ফেলেছি। তো অনেক কষ্ট করে আসলে অবশেষে আমরা সেখানে গিয়েছি এবং সেটা কিভাবে গিয়েছি আমি আগেই বলেছি। তো যাই হোক আসলে মানে কি বলবো, সত্যি কথা বলতে এই জায়গাটি কিন্তু অসাধারণ, যদিও এই জায়গাটি আসলে মানে বর্ষাকালে অনেক সুন্দর এবং সেখানে অনেক দর্শনার্থী থাকে এবং চারিদিকে শুধু হাওর আর হাওর, অনেক বড় হাওর। যদিও এখানে মাঠে এখনও মানে ধান আছে, বৈশাখী ধান আছে এবং পানি সেরকম হয় নাই বা পানি এখনও হয় নাই। আসলে এই রাস্তাটি অসাধারণ, সেখানে না গেলে আসলে আপনি বুঝতে পারবেন না যে এই রাস্তাটি আসলে কত সুন্দর। তবে বর্ষাকালে শুনেছি এই রাস্তাটির সৌন্দর্য আরও অনেক বেশি আসলে বেড়ে যায়, যদি আসলে আমরা গ্রীষ্মকালে গিয়েছি এবং আমার আরও ইচ্ছা আছে যে আসলে এই সড়কটি আমি বর্ষাকালে আবার যাব। তো দেখতেই পারতেছেন আমি আসলে এই সড়কটি দেখে সত্যি মুগ্ধ হয়েছি এবং তার ভিডিও করেছি। সত্যি কথা বলতে মানে সময় এবং তেমন একটা প্ল্যান আগে করি নাই, যার কারণে আসলে এই জায়গাটি যে সম্পূর্ণ সৌন্দর্য আছে সেটি আসলে আমি তুলতে পারিনি। এর জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। তো এই সড়কটি আসলে মানে আপনারা হয়তো অনুভব করতেছেন এই সড়কটি কি সুন্দর দেখতে। এই সড়ক দিয়ে আসলে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে আসলে এই ভ্রমণটি সত্যি কথা বলতে আমাদের যে সিএনজি ড্রাইভার আছেন তিনি আমাদের এই ভ্রমণটি সফল করেছেন, না হলে হয়তো আমরা আসলে কিশোরগঞ্জ শহর থেকেই বা এই জায়গাটি আসতে হয়তো আমরা পারতাম না বা আসলে সন্ধ্যার দিকে আসতাম। তো যাই হোক আসলে মানে আমরা কিছু দূর এসেছি, বেশি আসতে পারি নাই। এসে এখানে ড্রাইভার বললেন যে বেশি সামনে গেলে সন্ধ্যা হয়ে যাবে, তো এখানেই আপনারা আসলে এই সৌন্দর্য উপভোগ করেন। তো আমি আসলে কি বলবো, এই রাস্তা দিয়ে আসলে এই রাস্তা প্রায় 20 বা 25 কিলোমিটার এইরকম, মানে এই 0 পয়েন্ট থেকে অষ্টগ্রামের দিকে। তো এখানে আসলে এসে থেমে গেলাম, যদি আসলে আরও অনেক মানে সামনে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে এবং মানে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আসলে আমরা এখানেই থেমে গিয়েছি। তো আসলে চলুন আসলে আমি মূল ভিডিওতে চলে যাই। সবটা মিলে মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশা করছিলাম যতটুকু আমরা একদম পাবো আমরা একটা পর একটা মানে বুঝতে আমরা সব মনে নামি আছে কিতাবে লাইক আসলে মানে এখন আমরা যে মেম্বারশিপ এদিকে তোলেন, এই যে এই জায়গাটা বাদে আমার জল লইলিবে না। আমিও আসলে চিন্তা করলাম, শুনলাম আও তুলেন। আমার বন্ধু তাজুল কত সেশন করে আমি আছি আসলে ভিডিও লইয়া ভিডিও ক্যাপচার করি, ভিডিওটা কি বাদে দরকার লাগে স্ক্রিনশট লইয়া আসলে আমরা যেন আইছি আমরা কাছে অত একটা পালা লাগে, আমরাও চাইলাম আমরা এলাকার যে ভাই এই নাচন বাতি যাই নাচন যারা মাঝে মাঝে এনজয় করতো, তো আমরাও আইছি যে না ভালো লাগে। অতদিন আসলে মানে আমরা দিয়ে সবাই কি বলেন কোথায় তো ভালো আছে ভাই এই জায়গায় ভাই টাইগার সব বিমান নাম্বার ওয়ান মানুষ না, আমরা যে ড্রাইভার ভাই অত্যন্ত একজন বালা মানুষ বা আসলে একজন বালা পরিবারের মানুষ, যে ব্যবহার বা আমরা যে ব্যবহার দেখাই না আমরা অত্যন্ত ভালো লাগে। আওয়া ইনশাল্লাহ হ্যাঁ বুঝ যাও। তো যাই হোক বন্ধুরা আসলে কি বলবো, সব কিছুরই শেষ আছে। তো আসলে আজকে এই আমাদের যে ভ্রমণ
ভ্রমণ যদি এখনও শেষ হয় নাই, আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এখানে দিনেরও প্রায় শেষ হয়ে গিয়েছে, সন্ধ্যা নেমে এসেছে প্রায়। তো যার কারণে আসলে আমাদের আজকের যে ভ্রমণ, অবশ্যই আলহামদুলিল্লাহ ভ্রমণ সম্পূর্ণ মানে আমরা সাকসেস হয়েছি এবং আমাদের অনেক ভালো লেগেছে। এবং সব শেষে আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আমরা যে জায়গাটিতে যেতে চেয়েছিলাম সেটিতে দিন থাকতে থাকতে আমরা যেতে পেরেছি। এজন্য অবশ্যই মহান আল্লাহকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই ড্রাইভার ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গিয়েছে এমনিতেই, তো আমি জানি না আসলে কারা কারা দেখেছেন। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আসলে সব কিছুরই যেহেতু শেষ আছে, তো ভিডিওকে আসলে শেষ করতে হবে। তো যাই হোক, আসলে আর ভিডিও দীর্ঘায়িত করতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবশেষে একটি অনুরোধ থাকবে, যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কিছুটাও ভালো লাগে, তাহলে আশা করব ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন এবং সবার জীবন অনেক সুন্দরময় এবং আনন্দময় হোক, সেই প্রত্যাশায় আজকের ব্লগ ভিডিওটি এখন পর্যন্তই। আল্লাহ হাফিজ।